আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কুচু চিংড়ি বা ছোট চিংড়ি দিয়ে একটা খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। তো চিংড়ি মাছগুলোকে আমি একটি কড়াইয়ে টেলে বড় বড় চিংড়ি মাছের কাঁটাগুলো এভাবে ফেলে আমি খুব ভালো করে বেছে নিচ্ছি। দেখুন সবগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন। তো এখানে 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর বেশ কিছু বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের আগা থেকে একটু কেটে দিয়েছি, কারণ তা না হলে ফুটে ওঠার সম্ভাবনা থাকে। এখন পেঁয়াজগুলোকে তেলে ভেজে নেব যাতে হালকা সফট হয়ে যায়, বেশি ভাজার দরকার নাই। এখন চিংড়ি মাছগুলো দিয়েও আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে খুব ভালো করে ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো, আর লবণটা এখানে কিন্তু পরিমাণ মতো দিবেন, বেশি হলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো কিন্তু একদম মোচমোচা হয়ে যাবে এভাবে তেলে ভাজার পরে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এই রেসিপিটার টেস্টটাই বাড়িয়ে দেবে যদি এভাবে প্রসেস করে নেন। তো দেখুন আমি খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। দেখতেই মনে হচ্ছে মানে এখনই খাওয়া যাবে এমনটাই মনে হচ্ছে। তো একটি শিলপাটায় আমি ধুয়ে চিংড়ি মাছগুলো সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে এভাবে ভর্তা বানালে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর শিলপাটাটা কিন্তু অবশ্যই মানে ধুয়ে নেবেন সবসময়। আমিও ধুয়ে নেই, কারণ অনেক সময় দেখা যায় তেলাপোকা থাকে রান্নায় বা ময়লা পড়ে থাকতে পারে। তো আমি যে কোনো ভর্তা তৈরি করার আগে শিলপাটাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেই। দেখুন 1 থেকে 2 বাটা দেওয়ার পরই ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এটা আপনি ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডার করলে একদম মিহি করলে কিন্তু ভর্তার টেস্টটা অতটা ভালো পাওয়া যায় না, শিলপাতায় যতটা টেস্টটা ভালো হয়। তো আমি ভর্তাটাকে শিলপাটায় তৈরি করে নিলাম। আর আপনারা যারা শিলপাটা নাই তারা এটা ব্লেন্ডারে ট্রাই করে দেখবেন। তো ভর্তাটা তৈরি হয়ে গেছে 2 থেকে 3 বাটা দেওয়ার পরই। আর এখন আমি সরিষার তেল অ্যাড করব না, কারণ আমি সবগুলো উপকরণ কিন্তু সরিষার তেলেই ভেজে নিয়েছিলাম। তো দেখুন কতটা মানে লোভনীয় হয়েছে। একটা বাটিতে এবার আমি তুলে নিচ্ছি। ফাইনালি কালারটা আপনাদের ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু মানে কি বলবো, এতটা মজার যা না খেলে বোঝা যাবে না। চিংড়ি মাছের ভর্তা কিন্তু এমনি মজার, আর এইভাবে একটু প্রসেস করে তৈরি করলে তো জাস্ট জমে যায়। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার ছিল। তো এখন ভর্তাটা তৈরি করে ফেললাম। আর ভর্তা তৈরি করা শেষে যেটা আমি করি, শিলপাটায় গরম ভাতের সাথে ভাতটা মেখে নিই। এটা খেতে কিন্তু অনেক মজার। কে কে এমন করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দেখুন গরম ভাত থেকে আমি ভর্তাটাকে তৈরি করে নিলাম। আর এভাবে আমি খেতে পছন্দ করি। যদি ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।